হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা যেটা দেখব যে বুলিশ ক্যান্ডেলসগুলো কয় টাইপের হয়ে থাকে। সো কয় টাইপের, অনেকগুলো টাইপের হয়ে থাকে। এর মধ্যে আমরা চেষ্টা করব যে যেগুলো হচ্ছে মোস্ট কমন, এই মোস্ট কমন যে ক্যান্ডেল স্টিক্সগুলো আছে অনলি ওই কয়টাই আমরা একটু দেখার চেষ্টা করব বা একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা করবো, যেন আমরা একটু আমাদের যখন চার্ট অ্যানালাইজ করবো যেন আমরা এটা দেখলেই বুঝতে পারি যে ও এটা স্ট্রং, এটা মিডল পাওয়ারে আছে অথবা এটা উইক পাওয়ার আছে। এই তিনটা জিনিসই আজকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সো এই যে সেট আপটা, এই সেট আপটা দিয়ে আমরা শুরু করি। এটা কিসের মতো দেখতে? এটা কিন্তু আমি যদি ঘুরিয়ে দেই এটা কিন্তু হ্যামারের মতন দেখতে। যেহেতু এটা ঘুরিয়ে ফেলেছি তার মানে এটা হয়েছে ইনভার্টেড বা রিভার্সাল বলতে পারেন, অথবা আপনি যে নর্মালি শুটিং স্টার দেখছেন সেই শুটিং স্টারটাই সাপোর্টে হচ্ছে। যখন এটা হবে এইটা কিন্তু একটা পজিটিভিটি খেয়াল করে, যেটা হচ্ছে প্রাইস উপর দিকে শুট করার চেষ্টা করে। বাট যেহেতু সেলাররা এই পুরো উইকটা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে বা উইক পর্যন্ত প্রাইস পুশ করে নিচে নিয়ে আসছে, এই কারণে এটাকে আমরা বলবো উইক বুলিশ অথবা উইক বুলিশ ক্যান্ডেলস্টিক। সো এটা থেকে আমরা কনফার্মেশন একটু নিলেও বা ট্রেডটা একটু সেফ নিব। তারপর আরেকটা একটু খেয়াল করি, এইটা হচ্ছে আমার সাপোর্টে অ্যান্ড আমার এই যে এনগালফ হয়েছে, এনগালফ কিন্তু আমার অ্যাকচুয়াল এনগালফ হয় না, রাইট সাইড থেকে হয় নাই, এটা হয়েছে আমার লেফট টু রাইট হয়েছে। এই যদি খেয়াল করেন লেফট টু রাইট হয়েছে, এর জন্য এটাকে বলা হচ্ছে হারামি। সো এই বুলিশ হারামিটাও অতটা স্ট্রং না। আপনি যখন ভলিউমের দিকে খেয়াল করেন দেখবেন ভলিউমে তেমন কোনো স্ট্রেংথ দেখা যাচ্ছে না যখন এই দুইটা বা তিনটা ক্যান্ডেল হবে। আরেকটা হচ্ছে পিয়ার্সিং এর মানে হচ্ছে কোনো একটা বডি ক্যান্ডেল যদি আরেকটা বডি ক্যান্ডেল দিয়ে 50%-এর উপরে কাভারেজ দেয়, 50%-এর উপরে কাভারেজ দেয়, সেটা হয়ে যাবে পিয়ার্সিং। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, বাট এই বডিটাকেও ওভার 50%, এটার বডি ছিল এই পর্যন্ত, এটা হচ্ছে 50%, ওভার 50% কাভারেজ দিয়েছে, এটাও একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের মধ্যে পড়ে। বাট এই তিনটা অতটা স্ট্রং অথবা হিসেবে কাউন্ট হয় না। এবার আসি মাঝামাঝি কোন তিনটা পড়ে। এটার মধ্যে হচ্ছে মর্নিং স্টার ভালো, বাট এটা মাঝামাঝির মধ্যে পড়ে। টুইজার বটম অ্যান্ড মর্নিং ডজি স্টার। এটা কেন ডজি বলা হচ্ছে? কারণ এই যে মাঝখানে যে বডিটা এটা কিন্তু অনেক ছোট, আর এটা কেন মর্নিং স্টার বলা হচ্ছে? এইখানে মাঝখানে বডিটা কিন্তু একটু বড়। যখন বডির সাইজ বড় থাকবে তখন এটা স্টার, অ্যান্ড যখন ছোট হবে তখন এটা ডজি বলা হয়। আর আমাদের সবচেয়ে স্ট্রং তিনটা ক্যান্ডেল আমি যে খেয়াল করি, এক নম্বরে হচ্ছে মারুবোজু, যেটা কোনো উইক নাই, পুরোটাই বায়ার্স দ্বারা ডমিনেটেড। আরেকটা হচ্ছে এনগালফিং, আপনি যদি এটাও খেয়াল করেন এখানেও কিন্তু উইক নাই, এই পুরো বডিটাকেই এটাকে এনগালফ অথবা গিলে ফেলেছে। আর এইটাকে বলা হচ্ছে হোয়াইট সোলজার্স। দেখবেন এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড়, ওইটার থেকেও ওইটা বড়, অ্যান্ড ভলিউম খেয়াল করলে দেখবেন আস্তে আস্তে ভলিউমও বাড়ছে। সো আপনি যখন ট্রেড নেবেন স্ট্রং সেট আপটা দেখে ট্রেড নেওয়াটা বেটার হবে রাদার দেন এই দুইটা সেট আপে।